ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন সুরজ শর্মা। বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট নতুন ভিডিও নিয়ে এসেছি। 2024 সালের মোটামুটি এখন আগস্ট মাস চলছে। ভোটার কার্ডের দরকার, শুধু ভোটার কার্ডের জন্য নয়, এখন আধার কার্ডের কিছু করতে গেলেও ভোটার কার্ডের বহুত অ্যাপ্লাই করে দেন তো কুইক পেয়ে যাবেন। খুব স্পিডে কাজ হচ্ছে বলতে গেলে, তো একদমই মিস করবেন না। মানে যাদের 18 বছর বয়স হয়ে গেছে তাদের নতুন অ্যাপ্লিকেশান চট জলদি করে নিন, এবং যাদের কিছু ভুল আছে ভোটার কার্ডে তারাও খুব কুইক করে নিন। তবে আজকে আমি আপনাদেরকে কিভাবে নতুন অ্যাপ্লিকেশান আপনারা খুব দ্রুত অ্যাপ্লাই করতে পারবেন এবং কিভাবে সেটা চেক করবেন, ডাউনলোড করবেন, পুরো প্রসেসটা আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। বেশি দেরি না করে চালু করে যাক। দেখুন বন্ধুরা, আপনাদেরকে প্রথমে NVSP লিখতে হয়। এখন ভোটার কার্ডের নতুন সাইট হয়েছে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল, শর্টকাটে nvsp.eci.gov.in। এই সাইটটিতে আপনি চলে আসবেন। উপরে দেখুন সাইন আপ যে অপশানটা আছে, আপনাদেরকে প্রথমে অ্যাকাউন্ট বানাতে হবে। আমার যেহেতু অ্যাকাউন্ট আছে সেজন্য আমার লগ ইন করছি। সাইন আপ করে নর্মালি মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট বানাতে হয়। তো যেহেতু আইডি পাসওয়ার্ড আছে, মানে মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড আছে, তো আমি আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করে দেখাচ্ছি। দেখুন উপরে প্রথমে মোবাইল নাম্বার দেবেন, আর যে পাসওয়ার্ডটা আপনি তৈরি করছেন সেই পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পরে নিচে দেখুন ক্যাপচা কোড লেখা আছে, ক্যাপচা কোডটা দেখে দেখে লিখে দেবেন। ক্যাপচা কোডটা দেখে দেখে লেখার পরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। ওটিপিতে ক্লিক করলে আপনার কাছে একটা ওটিপি যাবে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে, যেই মোবাইল নাম্বারটা আপনি রেজিস্টার করার সময় দিয়েছিলেন। দেখে দেখে ওটিপিটা ভালো করে লিখে দেবেন, দিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবেন। এখন দেখবেন অনেক সময় ওটিপি যেতে দেরি হচ্ছে, তো আপনাদেরকে দেখুন ওটিপি যেতে দেরি হলে রিসেন্ড করতে গেলে আপনাকে 3 মিনিট ওয়েট করতে হবে। যদি ওটিপি না যায় তো রিসেন্ড অপশানটা 3 মিনিট পরে খুলবে, রিসেন্ড করে দেবেন, ওটিপি চলে আসবে। দিয়ে তারপরে দেখুন আপনাদের যেই ডকুমেন্টটা দিয়ে আপনারা ভোটার কার্ড অ্যাপ্লাই করবেন, যেমন দেখুন জন্ম সার্টিফিকেট কিংবা আধার কার্ড, সেই সমস্ত ডকুমেন্টগুলো আগে আপনি স্ক্যান করে রাখবেন, একটা পাসপোর্ট ফটো স্ক্যান করে রাখবেন। ঠিক আছে বন্ধুরা, এগুলো রেডি করে রাখলে আপনার দেরি হবে না। যেহেতু আপনি নতুন ভোটার কার্ড করবেন তো ফর্ম 6 অ্যাপ্লাই করবেন। ফর্ম 6-এ ক্লিক করবেন, এরকম একটা ফর্ম খুলে যাবে। দিয়ে আপনার ওয়েস্ট বেঙ্গল স্টেট চয়েস করবেন, জেলা চয়েস করবেন, দিয়ে আপনার বিধানসভা চয়েস করবেন। যদি বিধানসভা বুঝতে না পারেন তো আশেপাশের কারো ভোটার কার্ড চেক করবেন, দেখবেন পেছন দিকে লেখা থাকে। তারপরে দেখবেন আপনার নাম লিখবেন, সবটাই ক্যাপিটাল লেটারে লেখার চেষ্টা করবেন। এখন দেখবেন স্মল লেটারে লিখলে অনেক সময় অসুবিধার সম্মুখীন হতে হয়, তো আপনাকে পুরোটাই ক্যাপিটাল লেটারে লিখতে হবে। আপনার নাম, সারনেমের জায়গায় আপনার পদবি লিখবেন। দিয়ে যেই পাসপোর্ট ফটোটা স্ক্যান করে রেখেছিলেন সেই পাসপোর্ট ফটোটা এখানে চুজ করে আপলোড করে দেবেন। আপলোড হওয়ার পরে ফটোটা সেভ অপশানে ক্লিক করবেন। দিয়ে দেখবেন এখানে হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি দেখাবে। যদি ছবি আবছা হয় তো হবে না, তারপরে নেক্সট অপশানে ক্লিক করবেন, ছবি পরিষ্কার দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দেখুন ছেলে মেয়ে হলে ফাদার মাদার করবেন, বা এটা যেহেতু ওয়াইফের তো হাজব্যান্ড অপশানে ক্লিক করছি, তার হাজব্যান্ডের নাম লিখে দিচ্ছি। হাজব্যান্ডের নাম এবং সারনেম দুটো লেখার পরে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তারপর দেখুন এখানে মোবাইল নাম্বার দেওয়ার অপশান আছে, সেলফ অপশানে ক্লিক করে আপনার মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবেন। মোবাইল নাম্বার লেখার পরে নিচে ইমেল আইডি আছে, ওটা না দিলেও চলবে, নেক্সট অপশানে ক্লিক করবেন। এখানে আধার নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন, আধার নাম্বার না দিলেও চলবে, কারণ আধার লিঙ্ক ওয়াইজ এখন সব হচ্ছে, তো সেজন্য আধার নাম্বার দিয়ে দেওয়া ভালো। নেক্সট অপশানে ক্লিক করবেন, দিয়ে ফিমেল যেহেতু ফিমেল অপশানে ক্লিক করবেন। দিয়ে এইখানে ডেট অফ বার্থটা ভালো করে দেখে দেখে লিখবেন, যে আপনার আধার কার্ডে যে জন্ম তারিখটা আছে সেটাই লিখবেন। যদি আধার কার্ডে জন্ম তারিখ না থাকে তো আপনার জন্ম সার্টিফিকেট কিংবা যে ডকুমেন্টে জন্ম তারিখ আছে সেটা দেখে দেখে লিখবেন। যেহেতু আমি আধার দিয়ে করছি তো আমি আধার অপশানটা সিলেক্ট করে জন্ম তারিখটা ভালো করে দেখে চুজ করে আমি আধার কার্ডটা স্ক্যান করে রেখেছিলাম, সেখান থেকে আমি আধার কার্ডের পিডিএফটাকে লোড করে দিচ্ছি। এইখানে দেখুন লোড করে দিলাম, তারপরে দেখুন লোড হয়ে গেছে। দিয়ে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। দিয়ে দেখুন এখানে অ্যাড্রেস ফিল আপ করতে হবে, যার যেখানে অ্যাড্রেস, তো এর শ্বশুরবাড়ির অ্যাড্রেস আমি লিখে দিচ্ছি। আপনার যেখানে অ্যাড্রেস হবে সেই অ্যাড্রেসটা ভালো করে ফিল আপ করবেন। ভিলেজ, পোস্ট অফিস কিংবা পাড়া হলে পাড়া লিখে দেবেন। দেখুন এটা পাড়া আছে সেজন্য পাড়া লিখে দিচ্ছি। ওয়ার্ড নাম্বার 2, আপনার যদি মিউনিসিপ্যালিটি হতো ওয়ার্ড নাম্বার লিখবেন, গ্রাম হলে গ্রাম লিখবেন। ভিলেজ লিখে দিচ্ছি। পোস্ট অফিস পিনকোড লিখে দেবেন। তারপরে দেখুন এখানে মণ্ডল, তেহসিল আপনার যেটা তেহসিল আছে সেটা এখানে লিখে দেবেন। তারপর দেখুন ডিস্ট্রিক্ট মানে জেলা, সেটা এখানে লিখে দেবেন। তারপর দেখুন এইটা হচ্ছে অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি কি দিচ্ছেন, তো দেখুন এর অ্যাড্রেস প্রুফ হিসেবে যেহেতু সে নতুন শ্বশুরবাড়িতে এসেছে সেজন্য তার রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে কাউন্সিলর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আছে, সেজন্য আমি সেটা আপলোড করে দিচ্ছি। এখানে অ্যানি আদার ডকুমেন্ট বলে সেটাও আমি স্ক্যান করে রেখেছিলাম, সেই স্ক্যানটা আমি এখানে চুজ করে আপলোড করে দিচ্ছি।
দেখুন এখানে দেখাচ্ছি, দিয়ে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। দিয়ে দেখুন এই ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যে অপশানটা আছে, ক্যাটাগরি অফ ডিসেবিলিটি, তো এটাকে কিছুই করতে হবে না, আপনাকে ডাইরেক্ট নেক্সট অপশানে ক্লিক করতে হবে। যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকে তবে লিখতে হবে নেম অফ দ্য ফ্যামিলি মেম্বার। দেখুন এটা আপনার স্বামীর ভোটার কার্ড নাম্বার, যদি বাবার হয় বাবার ভোটার কার্ড নাম্বার, মানে যার যেখানে অ্যাপ্লাই করছে তার সেখানকার অ্যাড্রেসের একজনের ভোটার কার্ড নাম্বার দিয়ে সেটাকে হয় ফ্যামিলির, সেটা এখানে চুজ করতে হবে। তার নাম হাজব্যান্ড যেহেতু হচ্ছে সেজন্য হাজব্যান্ড লিখে দিয়ে ভোটার কার্ড নাম্বার লিখে দিলাম। তারপরে দেখুন এখানে সে কতদিন ধরে বাস করছে সেটা সে লিখতে হবে এখানে। তারপরে দেখুন এখানে কতদিন ধরে বাস করছে সেই সালটা এখানে চয়েস করতে হবে। তারপরে দেখুন নিচে শুধু প্লেস অপশান আছে। এই অ্যাপ্লিকেশানটা উপর থেকে পুরোটাই সোজা, এক ধাপে 3 থেকে 4 মিনিটে অ্যাপ্লিকেশান হয়ে যাবে। প্লেসটা আপনি যা খুশি লিখতে পারেন। দেখুন এখানে ক্যাপচা কোড দেখাচ্ছে না, তো রিফ্রেশ অপশানে ক্লিক করলে ক্যাপচা কোডটা দেখাবে। ক্যাপচা কোডটা দেখালে দেখে ভালো করে ক্যাপিটাল লেটার স্মল লেটার যা আছে দেখে লিখে দেবেন, দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন তাতে একটা ওটিপি যাবে, ওই ওটিপিটা ভালো করে দেখে 6 সংখ্যার ওটিপি দেখে লিখবেন এবং প্রিভিউ অপশানে ক্লিক করবেন। প্রিভিউ অপশানে পুরো ডিটেলসটা আপনাকে দেখাবে। দেখুন আপনাকে দেখাচ্ছি, ভালো করে এখানে চেক করে নেবেন আপনার ফটো, নাম, পদবি, স্বামীর নাম, যে যেখানে অ্যাপ্লাই করছেন বাবার নাম যদি লিখে থাকেন বাবার নাম, অ্যাড্রেস, সব কিছু, জন্ম তারিখ ভালো করে দেখে নেবেন। যদি এডিট করার ইচ্ছা হয় তো নিচে এডিট অপশান আছে, আরেকবার এডিট করতে পারবেন। যদি মনে হয় যে সব ঠিক আছে তো নিচে সাবমিট অপশানে ক্লিক করে সাবমিট করে দেবেন। দেখুন আমি দেখে নিয়েছি সব ঠিকঠাক আছে, তো এখানে আমি সাবমিট অপশানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা অ্যাপ্লিকেশান নাম্বার এখানে শো করবে। এই অ্যাপ্লিকেশান নাম্বারটা টুকে রাখবেন, দিয়ে ডাউনলোড দেখুন অ্যাকনোলেজমেন্ট আছে, সেই ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট থেকে আপনারা প্রিন্ট আউট নিয়ে নিতে পারবেন। প্রিন্ট আউটটা নিয়ে নেবেন, পরে কাজে লাগবে, কারণ বাই চান্স অ্যাপ্লিকেশান নাম্বারটা টুকে রাখলে হারিয়ে যেতেও পারে। প্রিন্ট আউটটা আপনার কাছে থাকবে। দিয়ে দেখুন কিভাবে আপনাকে চেক করতে হবে সেটাও আপনাকে দেখাচ্ছি। চেক করার জন্য দেখুন আমি নাম্বারটাকে কপি করে নিচ্ছি, দিয়ে ওকে অপশানে দেখুন এখানে অপশান আছে ট্র্যাক অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস, তো আপনাকে এখান থেকেই বারবার চেক করতে হবে লগ ইন করে। দেখুন রেফারেন্স নাম্বারটা এখানে আমি পেস্ট করে দিচ্ছি। রেফারেন্স নাম্বার মানে অ্যাপ্লিকেশান নাম্বার, সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। দেখবেন এখানে পুরো সমস্ত ডিটেলস দেখাবে, দেখে সাবমিট হয়েছে। দেখুন এখানে অ্যারো চিহ্নটা আছে, ওখানে ক্লিক করুন। দেখুন আমি যেহেতু এইমাত্র অ্যাপ্লাই করলাম সেজন্য সাবমিটের তারিখটা দেখাচ্ছে যে আমি সাবমিট করেছি। যদি এটা আস্তে আস্তে হয়তো এই সবুজ কালারের যেটা আছে সেটা 4টে ধাপ দেখাবে, এটা 4-5 দিন ছাড়া আপনি চেক করবেন। দিয়ে দেখবেন ওই সবুজ কালারের যে গোল আছে সেটা 4টে হবে, 4 পিস যদি হয়ে যায় তাহলে জানবেন আপনার ভোটার কার্ড রেডি হয়ে গেছে। আর ভোটার কার্ড ডাউনলোড করতে গেলে আপনার ওটিপি যাবে, বাঁ দিকে দেখুন ডাউনলোড এপিক কার্ড অপশান আছে, ওখানে ক্লিক করে আপনারা ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। এখন ভোটার কার্ড নতুন এবং সংশোধন একদমই দেরি হচ্ছে না, তো একদমই আপনারা দেরি করতে যাবেন না, এখন অ্যাপ্লাই করবেন, কুইক কাজ হয়ে যাবে। কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে। আজকের জন্য এই পর্যন্তই, টাটা বাই বাই।